ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েটিভ তপতি। তো আজকে আমি ক্লাস 11-এর ছাত্রছাত্রীদের জন্য একটা ইংরেজি কবিতা তার বাংলা অর্থ করে শোনাবো। কবিতাটির নাম হলো ডে ব্রেক, অর্থাৎ দিনের শুরু। আর এই কবিতাটা লিখেছেন হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো। ইনি একজন আমেরিকান লেখক। তো ওনার সম্বন্ধেও পড়ব এবং কবিতাটির প্রত্যেকটা লাইনের বাংলা অর্থ তোমাদেরকে আমি বলবো। তো চলো শুরু করি আজকের ক্লাস। ডে ব্রেক, দিনের শুরু। হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো, অর্থাৎ এই কবিতাটি যিনি লিখেছেন তার নাম হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো। তো এই হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলোর সম্বন্ধে একটু জেনে নিই। 1807 to 1882 ওনার জন্ম মৃত্যু। ওয়াজ অ্যান আমেরিকান রাইটার, উনি একজন আমেরিকান লেখক ছিলেন। ফ্রম 19th century ওয়েল নোন ফর লিরিক পোয়েম। কিন্তু 19 শতকে উনি যে আমেরিকান লেখক ছিলেন যিনি গীতি কবিতার জন্য, অর্থাৎ লিরিক পোয়েম, গীতি কবিতার জন্য তিনি সকলের কাছে সুপরিচিত ছিলেন। A few of his famous work, তার কিছু বিখ্যাত কাজ আর ভয়েসেস অফ দ্য নাইট, ব্যালাডস অ্যান্ড আদার পোয়েমস, দ্য সংস অফ দ্য হাই অথর, তার এই সমস্ত লেখাগুলো গুরুত্বপূর্ণ তার কাজ, বিখ্যাত কাজ। এবার একটু আমরা কবিতা সম্বন্ধে জেনে নিই। দ্য পোয়েম ইজ রিটেন in rhyming couplets continuing for 9 lines, এবং এই যে কবিতাটি ছন্দবদ্ধ কি বলেছে না, ছন্দবদ্ধ জোড়ায় লেখা হয়েছে। 9টি লাইনের জন্য 9টি লাইন রয়েছে। লংফেলো traces the journey of the wind as it passes over land and ocean, assuring in phrase lively activities with daybreak. কি বলছে না, লংফেলো ভূমি এবং কি বলেছে না সমুদ্র, ভূমি আর সমুদ্রের ওপর দিয়ে যাবার সময় বাতাসের যাত্রার সন্ধান করে। ট্রেসেস দ্য জার্নি অফ দ্য উইন্ড, বাতাসের যাত্রার সন্ধান করে। আর কি বলেছে না, সকালের সাথে তাজা যে প্রাণবন্ত কার্যকলাপের সূচনা করে। দেখো তারপরে কি বলছে, এবারে আমরা মেন কবিতার মধ্যে যাই। বলছি দেখো, মানে কবিতা অনুযায়ী যদি আমরা প্রথম থেকে পড়ি তাহলে কি বুঝবো। দেখো, আ উইন্ড কেম আপ আউট অফ দ্য সি। কি বলছে বুঝতে পেরেছো? বলছে যে আ উইন্ড কেম আপ আউট অফ দ্য সি, অর্থাৎ বাতাস জেগে উঠল, অর্থাৎ এলো কোথা থেকে, সমুদ্র থেকে উঠে এলো। অ্যান্ড সেড, বলল, ওহ মিস্ট মেক রুম ফর মি, কোহেলিকে বলছে আমাকে রাস্তা ছেড়ে দাও। কি বলছে? বাতাস বলছে। ইট হেল্ড দ্য সেভস, সে চিৎকার করে কাকে ডাকলো? জাহাজকে ডাকলো। অ্যান্ড ক্রাইড, চিৎকার করে বলছে, সেল অন, পাড়ি দাও। এই ম্যারিনার্স দ্য নাইট ইজ গন, কি বলছে? ম্যারিনার্স দ্য নাইট ইজ গন, নাবিকদেরকে বলছে রাত্রি তো কেটে গেছে। অ্যান্ড হারি, তাড়াতাড়ি বলছে, ল্যান্ড ওয়ার্ড ফার অ্যাওয়ে, অর্থাৎ বহুদূর দেশের সমতল ভূমিতে ধাবিত হও, যাও, যেতে বলছে, পাড়ি দাও। ক্রাইং, চিৎকার করে। অ্যাওয়েক, অর্থাৎ জেগে উঠতে বলল। ইট ইজ দ্য ডে, এখন দিন। ইট সেড, ইট বলতে কি বাতাস, সেড বলছে আন্ডার দ্য ফরেস্ট, অর্থাৎ বনকে ডেকে বলছে, জঙ্গল অর্থাৎ অরণ্য ডেকে বলছে, সাউট, অর্থাৎ সাউট বলতে কি পাতা, অর্থাৎ মেলে, অর্থাৎ মর্মরিত হও। হ্যাং অল ইউর লিফি ব্যানার্স আউট, অর্থাৎ
যে সবুজ যে পাতা, গাছের যে পাতা, সেই পাতাগুলো শাখাতে ঝোলাতে বলছে, হ্যাং অল ইউর লিপি ব্যানার্স আউট। ইট টাচ দ্য উড বার্ডস ফোল্ডেড উইং। কাঠঠোকরা অর্থাৎ উড বার্ডস মানে কাঠঠোকরার কাছে মানে বন্ধ ডানা, মানে ফোল্ডেড উইং ভাঁজ করা উইং ডানার কাছে গিয়ে আলতো ছোঁয়া দিয়ে ইট টাচ মানে ছুঁয়ে, অ্যান্ড সেড বলল, ওহ বার্ড অ্যাওয়েক অ্যান্ড সিং, জেগে উঠো, গান গাও। অ্যান্ড ওয়ার দ্য ফার্মস অর্থাৎ ওভার, এটাকে বলে ওভার, অ্যান্ড ওয়ার দ্য ফার্মস, তারপরে খামারের ওপর দিয়ে ছুটে গিয়ে, ওহ স্যান্টিক্লিয়ার, কাকে ডাকছে? মোরগকে ডাকছে। শুধু ডাকছে না, বলছে ইয়োর ক্ল্যারিয়ন ব্লো, অর্থাৎ তোমার উদাত্ত চিৎকার, অর্থাৎ মোরগকে চিৎকার করতে বলছে, চিৎকার করে জানাও। কি জানাতে বলছে? দ্য ডে ইজ নিয়ার, অর্থাৎ মোরগকে চিৎকার করে জানাতে বলছে যে দিন খুব কাছাকাছি। দ্য ডে ইজ নিয়ার, এটা কে জানাবে? অর্থাৎ মোরগকে উদাত্ত কণ্ঠে চিৎকার করে জানাতে বলছে দ্য ডে ইজ নিয়ার। তারপরে বাতাস দেখো কি বলছে, ইট হুইসপার্ড টু দ্য ফিল্ডস অফ কর্ন। কাকে? না শস্য ভরা ক্ষেতকে চুপি চুপি বলছে, বাউ ডাউন, নত শিরে, অর্থাৎ নতভাবে বলছে, নত হতে বলছে, অ্যান্ড হেল দ্য কামিং মর্নিং, নত শিরে আগত সকালকে অভ্যর্থনা জানাও, আগত সকালকে অভ্যর্থনা জানাও। ইট শাউটেড থ্রু দ্য বেলফি টাওয়ার, তারপরে হাঁক দিয়ে চিৎকার করে বাতাস কোথায় যায়? ওই গির্জার যে ঘন্টার ঘরে যায়, গিয়ে কি বলে? ওই কটা জেগে উঠতে বলে, বলে ও বেল, অর্থাৎ ঘন্টাকে বলছে প্রোক্লেম দ্য আওয়ার, দিনের শুরু ঘোষণা করো। প্রোক্লেম মানে ঘোষণা করতে বলছে। ইট ক্রস দ্য চার্জেড উইথ সাই, তারপরে কবর যে স্থান পার হতে যখন যায় তখন সে দীর্ঘশ্বাস ফেলে, অ্যান্ড সেড বলে, নট ইয়েট, এখনই নয়, ইন কোয়াইট লাই, শান্তিতে শুয়ে থাকো। কাদেরকে বলছে? যারা ওই কবরস্থানে যারা শুয়ে রয়েছে, শায়িত রয়েছে, তাদেরকে বলছে তোমরা এখনও শুয়ে থাকো, তোমাদের এখনও সময় হয়নি, নট ইয়েট। তো এইভাবে একটা বাতাস কিভাবে মুখ্য ভূমিকা পালন করেছে, বাতাসের মধ্যে কবি হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো এখানে একটা ব্যক্তিত্ব আরোপ করেছে। বাতাসের উপরে ব্যক্তিত্ব আরোপ করেছে বলেই বাতাস এখানে কমিউনিকেট করছে কার সঙ্গে? মিস্ট্রের সঙ্গে, নাবিকদের সঙ্গে, জাহাজ, বন জঙ্গল, পাখি, তারপরে মোরগ, একের পর এক, এমনকি শস্য ভরা মাঠ, বেলফি টাওয়ার, প্রত্যেকটা এই যে জিনিসের সাথে যেগুলো আমরা এখানে বলা হয়েছে তার সাথে কমিউনিকেট করে দিনের যে শুরু হয়েছে সেটা চিৎকার করে সবাইকে সে বলে বলে যাচ্ছে, স্টেপ বাই স্টেপ। এইভাবে একটা বাতাস অর্থাৎ উইন্ড কীভাবে মুখ্য ভূমিকা পালন করেছে সেটাই এখানে বলা হয়েছে এই কবিতাটার মধ্যে। আশা করি তোমরা কবিতাটির অর্থ বুঝতে পেরেছ। তো কি বুঝলে? না, কবিতাটির মানে যে মেন যে বিষয়বস্তু সেটা হলো, মানে এখানে যে মেন মানে যে ভূমিকা আর কি মুখ্য ভূমিকা পালন করেছে সেটি হলো উইন্ড অর্থাৎ বাতাস। বাতাসের উপরে কবি এখানে ব্যক্তিত্ব আরোপ করেছেন, অর্থাৎ বাতাস এখানে কমিউনিকেট করছে। কার সাথে কমিউনিকেট করছে? কোহেলির সাথে। তারপরে কার সাথে করছে? নাবিকদের সাথে করছে, জাহাজদের সাথে করছে। তারপরে আস্তে আস্তে সে স্টেপ বাই স্টেপ বিভিন্ন, অর্থাৎ শস্য ভরা মাঠ, তারপরে মানে সবাইকে তিনি, অর্থাৎ তিনি অ্যাকচুয়ালি তিনি বলতেন তিনি না, এখানে বাতাস, অর্থাৎ বাতাস সে সবাইকে অর্থাৎ চিৎকার করে করে জেগে উঠতে বলছেন এবং যে যার কর্মে সে তার কর্মের মধ্যে দিয়ে তাদের জীবনটাকে ধাবিত হওয়ার কথা বলছেন, তাদেরকে এগিয়ে যেতে বলছে, কারণ দিনের শুরু হয়েছে, অর্থাৎ দিনের শুরু হয়েছে। তো সেই জন্যে সে প্রত্যেকটা মানে যে সমস্ত এখানে কবিতা অনুযায়ী যেগুলো বলা হয়েছে তো তাদেরকে জাগানোর কথা, অর্থাৎ জাগানোর যে মুখ্য ভূমিকা পালন করেছে এখানে বাতাস। তো বাতাস এইভাবে আস্তে আস্তে সমস্ত পদ অতিক্রম করে সে যখন
রাস্তা মানে অর্থাৎ কবর স্থানের উপর দিয়ে যখন যায় সেখানে তখন দীর্ঘশ্বাস ফেলে এবং সেই কবরস্থানে যারা শায়িত রয়েছে তাদেরকে বলে যে তোমাদের এখনও সময় হয়নি জেগে ওঠার, তাদেরকে শায়িত থাকতেই বলছে। এইভাবে কবিতাটির একটা মানে যে প্রধান যে বিষয়বস্তু সেটাই আর কি এখানে উল্লেখ করা হয়েছে। তো আশা করি তোমাদের কবিতাটি ভালো লেগেছে। যদি তোমাদের এই কবিতাটি ভালো লাগে তাহলে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও, শেয়ার করো, লাইক করো, আর প্লিজ 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 আমার এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো। তাহলে আমি তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও তৈরি করার একটা যে আমার উদ্যোগ সেটা কিন্তু তৈরি হবে। তো আজকের মতন টাটা, বাই, টেক কেয়ার।